হ্যালো স্টুডেন্ট, আমি আজকে চলে এসেছি ফার্স্ট সেমিস্টার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার পরিবেশের মানুষ, পরিবেশ এবং সুস্থায়িত্ব এই চ্যাপ্টারটা নিয়ে। তোমরা 1, 2 ABCD অ ক খ এগুলো না শিখলে যেরকম তোমাদের পড়াশোনার প্রাথমিক জ্ঞানই হতো না, তেমনি আজকের বিষয়গুলো তোমরা যদি না শেখো তবে তোমাদের পরিবেশের প্রাথমিক জ্ঞান হবে না। তাই পরিবেশ পড়তে গেলে সর্বপ্রথম এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। তাহলে মানুষ, পরিবেশ এবং সুস্থায়িত্ব চ্যাপ্টারের আজকে কোন কোন পার্টগুলো তোমাদের সাথে পড়বো সেটাই বলছি। 1 নম্বর, পরিবেশ কাকে বলে, যেটা ছাড়া পরিবেশ বিদ্যা সাবজেক্টটা কখনো শুরুই হতে পারে না। ফার্স্ট, তাহলে পরিবেশ কাকে বলে। 2 নম্বর পড়ব পরিবেশের শ্রেণী বিভাগ। 3 নম্বর পড়ব পরিবেশের উপাদান কয় প্রকার কি কি। আর লাস্ট পড়ব কি পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা। আমরা যে পরিবেশ পড়ছি কেন পড়ছি এটা তো আমাদের অবশ্যই জানতে লাগবে, না হলে কখনোই আমরা এই সাবজেক্টটাকে ভালোবেসে পড়তে পারবো না। তাহলে এই 4টে টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট টপিক কি বললাম, পরিবেশ কাকে বলে। এখন তোমাদের আমি সেটাই বোঝাবো যে পরিবেশ কাকে বলে। পরিবেশ শব্দটি জার্মান শব্দ এনভায়রন থেকে এসেছে। পরিবেশের সংজ্ঞা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্নভাবে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারির পরিবেশের সংজ্ঞা। সেখানে বলা হয়েছে পরিবেশ হলো উদ্ভিদ এবং প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বহিরঙ্গগুলির অবস্থানের সমষ্টি। জীববিজ্ঞানী ওডাম তার ফান্ডামেন্টাল অফ ইকোলজি নামক গ্রন্থে পরিবেশের সংজ্ঞা কি দিয়েছেন, বলেছেন যে পারিপার্শ্বিক অবস্থার উপর যে উপাদানগুলি কারণ ও লক্ষণ এবং সামগ্রিকভাবে জীব ও জীব সম্প্রদায়ের কাজকর্ম এবং উন্নয়নকে প্রভাবিত করে তাকেই বলা হয় পরিবেশ। এই সমস্ত সংজ্ঞাগুলো পড়ার পর আমরা নিজের ভাষায় যদি কিছু বলতে চাই তাহলে বলতে পারি উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকেই বলা হয় পরিবেশ। দেন সেকেন্ড টপিক কি বললাম, পরিবেশের শ্রেণী বিভাগ। আমরা যদি পরিবেশের শ্রেণী বিভাগ নাই জানি তবে পরিবেশটা পড়বো কি করে। এই পরিবেশটা কয় প্রকার কি কি এই শ্রেণী বিভাগটা পড়লেই তোমাদের পরিবেশ বিদ্যা সাবজেক্টটা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। পরিবেশের শ্রেণীবিভাগকে আমরা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ছকের মাধ্যমে প্রকাশ করছি। পরিবেশকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়, একটা অজৈব পরিবেশ, একটা জৈব পরিবেশ আর একটা সাংস্কৃতিক পরিবেশ। অজৈব পরিবেশের মধ্যে কি পড়ছে, শিলামণ্ডলীয় পরিবেশ, বায়ুমণ্ডলীয় পরিবেশ আর বাড়িমণ্ডলীয় পরিবেশ। এবার জৈব পরিবেশের মধ্যে কি পড়ছে, উদ্ভিজ্জ পরিবেশ, প্রাণীজ পরিবেশ আর আণুবীক্ষণিক জৈব পরিবেশ। আর লাস্ট ওয়ান হলো সাংস্কৃতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশকে আমরা 3টে ভাগে ভাগ করি আবার, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ আর রাজনৈতিক পরিবেশ। এই গেল গিয়ে আমার ওভারঅল পরিবেশের সম্পর্কে আইডিয়া। আমরা যতদিনই পরিবেশ পড়বো না কেন এই রিলেটেড জিনিস নিয়েই পড়বো। আশা করি বোঝাতে পারলাম। তাহলে 3 নম্বর টপিক কি বললাম, পরিবেশের উপাদান কয় প্রকার ও কি কি। তাহলে পরিবেশ পড়তে গেলে পরিবেশের উপাদান কয় প্রকার কি কি অবশ্যই জানতে হবে। পরিবেশের উপাদান প্রধানত 2 প্রকার, সজীব উপাদান আর জড় উপাদান। সজীব উপাদানের মধ্যে কি উপাদানগুলো পড়ছে ভাবো, যেগুলোর প্রাণ আছে সেগুলোই সমস্ত সজীব উপাদান, যেমন জীবাণু, গাছপালা, মানুষ, জীবজন্তু সবই হলো সজীব উপাদানের মধ্যে পড়ে, অর্থাৎ বায়োটিক এলিমেন্টস। আর জড় উপাদান যার কোনো প্রাণ নেই তারাই হলো জড় উপাদান, যেমন জল, মাটি, বাতাস, এগুলো হলো অ্যাবায়োটিক এলিমেন্টস। আর লাস্ট কি বলেছিলাম টপিক, পরিবেশ কেন পড়বো বা পরিবেশ পাঠের আমাদের প্রয়োজনীয়তা কি। তুমি যে পরিবেশ পড়ছো তোমায় যদি কেউ বলে তুই কেন এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটাকে নিয়েছিস, তার তো তোমাকে উত্তর দিতে হবে। তাহলে কি পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি জানতে হবে। লাস্ট ওয়ান হলো পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা। আমরা কি বলতে পারি, পরিবেশ কেন পাঠ করব। পরিবেশ পড়ার একটাই প্রয়োজনীয়তা, আমাদের চারপাশের যে সমাজ, সংস্কৃতি, মানুষ, জীবজন্তু সকলকে সঠিকভাবে সুস্থভাবে রাখার জন্য, এবং এই পরিবেশটা কিভাবে আমরা একটা জল থেকে প্রাণের উদ্ভব হলো, সেখান থেকে কিভাবে আমরা এই সভ্য সমাজে আসলাম, প্রকৃতির কি পরিবর্তন হচ্ছে, সমস্ত কিছু জানার জন্য।
এবার আমি যদি তোমাদের পয়েন্ট ওয়াইজ বলি তাহলে 1 নম্বরে কি যাবে? 1 নম্বরে যাবে পৃথিবীর পরিবেশ কিভাবে তৈরি হয়েছে তার উপাদানগুলো সম্বন্ধে জানার জন্য। 2 নম্বর, এই পৃথিবীতে কেন জীবজগতের একমাত্র বাসস্থান সেই ব্যাপারে জানব। পৃথিবীর জন্মলগ্ন থেকে ধীরে ধীরে কিভাবে জীবজগতের উদ্ভব হলো সেটা জানব। এছাড়াও পরিবেশের যে বাস্তুতন্ত্র আছে সেই সম্পর্কে জানতে পারবো এবং সভ্যতার শুরু থেকে মানুষ কিভাবে পরিবেশের উপাদানগুলোকে কাজে লাগিয়ে নিজের অর্থসামাজিক উন্নতি করলো সেই সম্পর্কে জানবো। এছাড়া কৃষিকাজ, বাণিজ্য, শিল্প এই সমস্ত জানবো। এছাড়াও ভবিষ্যতে যে পরিবেশের বিভিন্ন পরিবর্তন হচ্ছে, আজকে বিশ্ব উষ্ণায়ন, এটাও আমাদের পড়ার সাবজেক্ট। এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো কি পরিবেশ পাঠ করলে, তাই জন্য আমাদের পরিবেশ পাঠের দরকার। আশা করি আজকের পড়াগুলো তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।